নাই ওই আল্লাহ ওর আমি ফাঁসি চাই আমার আব্বুর যেমনি মারছে ও তেমনি আমি ওর শাস্তি ওই আমার বয়সের উত্তর দেয় নাই। ইরাকে নৃশংসভাবে খুন হওয়া আজাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আজাদের পরিবারের সদস্যদের কান্না আর আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। তার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ। কথাবার্তা হয় নাই আমাদের আপন বলতে ইরাকি তেমন কেউ নাই। কলেজে পড়ে আর একটি মেয়ে আছে ক্লাস 7-এ পড়ে। ওকে যে হত্যা করেছে ও ইরাকে যে মালিক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। পাশাপাশি আজাদের লাশটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে জোরালো দাবি করছি যে লাশটা যেন আমাদের কাছে হস্তান্তর করে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মণ্ডল পাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে আজাদ খান পরিবার আর সন্তানের মুখে হাসি ফোটাতে ৩ মাস আগে ধার দেনা করে গিয়েছিলেন ইরাকে। ১ সপ্তাহ আগে ইরাকের বাগদাদ শহর থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। অত কিছুই দেয় নাই, অত কিছু খোঁজ করে নাই ওই আল্লাহ। গত ১৮ সেপ্টেম্বর রাতে লিটন নামের এক ইরাক প্রবাসী আজাদের পরিবারকে ফোন করে জানান আজাদকে হত্যা করে ৩ টুকরো করে লাশ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়েছে। শহরের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে লাশের দুর্গন্ধ পান। এ সময় তারা বস্তার মুখ খুলে আজাদের বস্তাবন্দি খণ্ডিত লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওর আমি ফাঁসি চাই আমার আব্বুর যেমনি মারছে ও তেমনি আমি ওর শাস্তি আমি বাবুল আঙ্কেলের শাস্তি চাই। আমার আব্বুরে মারে ফেলাইয়া আর আমি আমার আব্বুর লাশটা দেখতে চাই এক নজর, আর কিছু না। লিটন আরও জানান কুমিল্লার সোহাগ নামের এক যুবক আজাদকে একটি দোকানে কাজ দেন। সেই দোকানের মালিক আজাদকে তার বাড়িতে নিয়ে গিয়ে কয়েকদিন ধরে বাড়ির ময়লা ও আশেপাশের আগাছা পরিষ্কার করান। এর মধ্যে সোহাগকে ফোন করে আজাদের খবর জানতে চাইলে তিনি জানান আজাদ কফিলের বাড়িতেই আছেন, কিন্তু এরই মাঝে তাকে হত্যা করা হয়। এ ঘটনা জানার পর ইরাকের বাংলাদেশ এম্বাসিতে বিচার দিয়েছেন ওই প্রবাসী। বর্তমানে আজাদের লাশ বাগদাদের একটি মর্গে রাখা হয়েছে। রে আমি দৌড় পাইরে আসি রে, ওই তো কিছু করলো না ওই আল্লাহ। শেষবারের জন্য আজাদের লাশ দেখার আকুতি পরিবারের সদস্যদের। সরকার দ্রুতই আজাদের লাশ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।